হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। কেমন আছো সবাই? আমি তো জিনিয়া দাস নন্দী, আর এখন আমি রয়েছি কলকাতায়। ঠিক আছে, 2026, ইটস জানুয়ারি 2026। সো আই এম অ্যাট কলকাতা রাইট নাও। তো কলকাতায় এইবার 2026-এ কলকাতায় এতটা বেশি ঠান্ডা পড়েছে যে জেনারেলি মানে আমি ফার্স্ট টাইম আজকে এই হুডিটা পরলাম। এমনিতে তোমরা সকলেই জানো যে আমি ইভিনিংয়ে ওয়ার্কআউট করি। তোমার ফিটনেস রিজাইম যাই কিছু থাকুক, জিমনাস্টিক, এরিয়াল, হোয়াট এভার, ডান্স, হোয়াট এভার ইট ইজ, তো আমি জেনারেলি ইভিনিংয়ে করি। তো এই বছর এতদিন আমি যখন আমার ফিটনেস অ্যাক্টিভিটি যেরকম রেগুলার ফিটনেস অ্যাক্টিভিটিস থাকে, তো সেইগুলো যখন করতে যাই, এতদিন অবধি তো আমি কোনো কিছু মানে কোনো কার্ডিগান বা সোয়েটার বা পুলোভার বা হুডি বা কোনো কিছুই আমি এতদিন আমার লাগেনি। কারণ আমি জানি যে আমি যখন জিমে যাচ্ছি বা জিমনাস্টিক করতে যাচ্ছি বা এরিয়াল করতে যাচ্ছি বা হোয়াট এভার ইট ইজ, যখন আমি ওয়ার্কআউট করছি, যখন আমি ফিটনেস অ্যাক্টিভিটিস মধ্যে আছি, তো এমনিতেই ওয়ার্ম আপ হয়ে যাবে, এমনিতেই বডি হিট হয়ে যাবে, ঘেমে যাব। কোনো গরম জামা কাপড়ের দরকার নেই, কোনো গরম পোশাকের দরকার নেই। তো এতদিন তো আমি পরিনি, এতদিন আমার পরার দরকার ছিল না। তো আজকে ফার্স্ট টাইম পরলাম। আজকে যাওয়ার সময় মনে হচ্ছিল যে একটু পরতে হবে। নিজের গাড়িতে রয়েছি, গাড়িতে গ্লাস তোলা রয়েছে, ঠিক আছে, নিজের শীততাপ নিয়ন্ত্রিত কারে রয়েছি, ঠিক আছে, ভেতরে এসি চলছে। বাট যখন বাইরেও ছিলাম বা যখন মানে করছিলাম, যখন ফিটনেস অ্যাক্টিভিটিসগুলো করছিলাম, এরকম ঠান্ডা লাগছিল যে মানে আই গট এক্সস্টেড বাট আই ডিডন্ট সোয়েট অ্যাট অল। মানে প্রচণ্ড ক্লান্ত হয়ে যাচ্ছি এক্সারসাইজ করে করে, কিন্তু একটুও ঘামছি না। তো এরকমই ঠান্ডাটা পড়েছে যে বডি মানে যতই ওয়ার্কআউট করছি, যাই করছি, হয়তো বডি হিট হচ্ছে, বাট কোনো রকমভাবেই সোয়েট হচ্ছে না, মানে কোনো রকমভাবে ঘেমে এতটাও হিট হচ্ছে না যে ঘেমে যাচ্ছি বা সেরকম কিছু কিন্তু হচ্ছে না। প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছি, প্রচণ্ড এক্সস্টেড, ফুললি এক্সস্টেড, কিন্তু মানে একটুও ঘামিনি, মানে একটুও সোয়েট নেই, একদম পুরো ড্রাই, আর ঠান্ডাও লাগছে। তো তো সেটাই আর কি। তো ভাবলাম একটু ভিডিও করি। তো কলকাতা শীতে ফার্স্ট টাইম আমি একটা হুডি পরেছি, আজকেই প্রথম পরলাম। মানে এতদিন অবধি আমার লাগছিলই না। হ্যাঁ, বাড়িতে যখন থাকি তখন তো এক গাদা যত রকম গরম জামা আছে বাড়িতে, সব কিছু নিয়ে লেপের ভেতর থাকি, দ্যাট ইজ আ ডিফারেন্ট থিং। বাড়িতে থাকলে একটু বেশি শীত করে, কিছু না করলেও বেশি শীত করে। কিন্তু বাইরে গেলে মানে স্পেশালি ওয়েন আই এম গোয়িং ফর মাই ফিটনেস রিজাইমস, ওয়েন আই এম গোয়িং ফর মাই ফিটনেস অ্যাক্টিভিটিস, তখন তো কোনো প্রশ্নই নেই, তখন তো কোনো মানে কার্ডিগান পরার, কোনো গরম জামা কাপড় পরার হিসেবে কোনো মানেই হয় না। তো তখন সেগুলো পরিও না। বাট আজকে প্রথম পরলাম, আজকে দেখলাম একটু পরলে ভালো লাগছে। এটা না পরলেও আমি থাকতাম, না পরলেও হতো, বাট পরলে আই এম ফিলিং কমফর্টেবল। পরলে একটু ভালো লাগছে, পরলে শীত করছে না। আর তারপরে ভাবলাম যে মানে যখন যাচ্ছিলাম, ওয়াইল গোয়িং, যখন আমি যাচ্ছিলাম আর কি, যখন আমার ফিটনেস সেন্টারে আমি যখন যাচ্ছিলাম, ওয়াইল গোয়িং তখন আমি পড়েছিলাম, এবং আই থট কি ওয়াইল কামিং ব্যাক, ওয়াইল রিটার্নিং, আই উইল নট হ্যাভ টু ওয়্যার মাই হুডি অ্যাগেইন। তো সেটাই খুব অবভিয়াস ছিল। যখন যাচ্ছিলাম তখন ভেবেছিলাম ঠিক আছে, আজকে একটু বেশি ঠান্ডা আছে, তো যাওয়ার সময় একটুখানি এই হুডিটা পরে নিই, তো একটু বডিটাও ওয়ার্ম আপ হয়ে যাবে, তো ওয়ার্ম থাকবে, তো আমার মানে এক্সারসাইজ করতে সুবিধা হবে। তো ফেরার সময় আমার আর একদমই এটা পরার প্রয়োজন হবে না, কারণ অটোমেটিক্যালি মানে যা মানে মানে আমি প্রচণ্ড হার্ড করে এক্সারসাইজ করি। তো যত আমি হার্ড করে এক্সারসাইজ করি, ওগুলো করার পরে আমার মনে হয়েছিল যে আজকে আর আমার মানে ফেরার সময় আমার অ্যাটলিস্ট এটা আর পরার প্রয়োজন হবে না। কিন্তু দেখলাম যে
প্রচুর এক্সারসাইজ করলাম, পুরো শেষ হয়ে গেছি, হাত পা মানে পুরো সারা ফুল বডি একদম মানে ক্রাশ ডাউন করে যাচ্ছে, ঠিক আছে, প্রচণ্ড এক্সস্টেড, কিন্তু বিশ্বাস করো একটুও ঘামিনি, একটুও সোয়েট হয়নি। হাজার চেষ্টা করলাম, শরীরে সব এনার্জি এক্সস্ট হয়ে গেছে, কিন্তু ঘাম নেই কোনো শরীরে, কোনো সোয়েট নেই, ঠিক আছে। আর ঠান্ডাও আছে, ঠান্ডা মানে হালকা মানে সেটা ভালো মানে এটা পরে একটা কমফোর্টেবল লাগছে, একটা হালকা শীত মানে যেটা যেরকম আর কি সেরকম ফিলিংটা হচ্ছে আর কি। তো তোমাদের কি অবস্থা, তোমাদের কার কি অবস্থা? এমনিতে তো কলকাতাবাসীরা একটু বেশি শীত কাতুরে, মানে শীত মানে জেনারেলি আমাদের শীত পড়ে না বলে আমরা মানে শীতের জামা কাপড়গুলো আর কোথায় পরবো, শীতের বস্ত্রগুলো কোথায় আর পরবো? বেড়াতে গেলাম, ভেকেশনে গেলাম, হিল স্টেশনে গেলাম বা শীতের জায়গায় বেড়াতে গেলাম, তখন ছাড়া কলকাতা তো খুব একটা ক্ষণস্থায়ী শীত, কলকাতায় শীত খুব বেশি দিন থাকে না, আর পরেও না বেশি শীত। তো তাই জন্য কলকাতাবাসীরা কি করবে, কলকাতাবাসীরা একটু শীত পড়লেই মানে সেই সকালবেলা মানে সেই নভেম্বর থেকেই শুরু হয়ে গেছে, নভেম্বর থেকে কলকাতাবাসীদের দেখলে মনে হচ্ছে যেন সেই এখানে ইয়ে হচ্ছে, মনে হচ্ছে যেন মানে স্নোফল হচ্ছে, এরকম শীত পড়েছে সকালবেলা, বিশেষ করে সকালবেলা যারা মর্নিং ওয়াকে যান বা যারা সকালবেলা বেরোন, তারা তো মানে একদম সে চোখ মাথা থেকে পা অবধি সব কিছুই দেখে এরকম করে, এখনও রাস্তায়ও তাই। কিন্তু আমি মানে কলকাতা শীতেই আজকেই ফার্স্ট টাইম আমি আজকেই হুডিটা বার করে পরলাম। আর মানে এর আগের দিনও যেদিনকে গেছিলাম সেদিনও মানে মানে ডিসেম্বরেও যতদিন আমি ফিটনেস অ্যাক্টিভিটিস করেছি, মানে লাস্ট মানে জানুয়ারির প্রথমেও ফার্স্ট উইকেও একটা ক্লাস করেছি, মানে যখন 1-2 দিন ক্লাস করেছি তখনও আমার ঠান্ডা লাগছিল না। তো এই মানে আফটার 6th আর কি, মানে আফটার 6 জানুয়ারি আমার ঠান্ডাটা লাগছে আর কি। তো আজকে আমি প্রথম হুডিটা বার করে পরলাম, যাওয়ার সময় পরলাম, তো ভেবেছিলাম ফেরার সময় আর লাগবে না, ফেরার সময় এতটাই এক্সস্ট হয়ে যাব, এতটাই মানে এক্সারসাইজ করবো যে আর ঘেমে যাবো অটোমেটিক্যালি, আর লাগবে না। কিন্তু দেখলাম প্রচুর এক্সারসাইজ করলাম, অনেক কিছু করলাম, ভীষণ এক্সস্টেড হয়ে গেছি, পুরো সব কিছু নির্যাস চলে গেছে, কিন্তু আমার ঘেমে যায়নি, একটুও সোয়েট হয়নি। তো তোমাদের কি অবস্থা, তোমাদের কি ব্যাপার, তোমরা কি তোমাদেরও কি এরকম ব্যাপার? তোমরা কি মানে যারা বিশেষ করে ফিটনেস অ্যাক্টিভিটিস করছো? আর তবে একটা জিনিস আমি দেখি, অনেকে সেই জিমে যেত, মানে আমি মানে দেখেছি আর কি, জিমে সোয়েটার পরে গিয়ে মানে জিমে এক্সারসাইজ করছে, কেন না কি তাতে বেশি সোয়েট আউট মানে বেশি ঘাম হলে বেশি হলে নাকি তাহলে নাকি ভালো, নাকি মানে ওয়ার্কআউটের রেজাল্টটা নাকি ভালো হবে। দ্যাট ইজ ভেরি ব্যাড, কখনোই এরকম করা উচিত না। ওয়ার্কআউট করার সময় কখনোই গরম জামা কাপড় পরে ওয়ার্কআউট করা উচিত না, সেটা খুবই মানে একটা বাজে ব্যাপার। তাতে সেই ঘাম সে মানে একটা বিশাল সবসময় সেই অনেকগুলো জামা কাপড় পরে নিজেকে তাহলে তো মানুষের ওয়ার্কআউট করারই প্রয়োজন হতো না। মানে ওরকম যদি হতো, ঘেমে গেলেই যদি মানুষ রোগা হয়ে যেতেন, তাহলে তো মানুষ এক গাদা জামা কাপড় পরে ঘরের মধ্যে বসে থাকতো আর ঘাম ঝরাতো, ওইভাবে ঘাম ঝরালে তো কখনোই রোগা হওয়া যায় না। কিন্তু অনেক এরকম ভুল কনসেপশন আছে মানুষের, অনেক মানুষ এরকম ভাবেন, জিমে গিয়েও অনেক সোয়েটার অনেক কিছু পরে তারপরে মানে সব কিছু এক্সারসাইজ বা সব কিছু ওয়ার্কআউট করেন, ভাবেন যে বেশি ঘেমে গেলে বেশি ওয়েট লস হবে, কিন্তু ব্যাপারটা ওয়েট লসের সাথে ঘামের সেরকম মানে কোনো ডাইরেক্ট সম্পর্ক নেই। তো ওরকম হয় না, অ্যাক্টিভিটি করতে হবে, তোমাকে খাটতে হবে, যে কোনো কিছুই কাজ তো তোমাকে ঠিকমতো করতে হবে। আর ওয়েট লস করার জন্য তোমাকে খাটতে হবে, তোমাকে খাওয়া দাওয়া সেরকম করে করতে হবে। যে সকালবেলা যেরকম অনেকে মানুষের মর্নিং ওয়াকে যান, মর্নিং ওয়াকে গিয়ে এবার মর্নিং ওয়াক থেকে ফিরে এসে যদি মর্নিং ওয়াকটা করেই যদি আমি কচুরি জিলিপি খাই, তাহলে তো আমার ওয়েট লস হবে না। তো সেরকমই এই যে আমি যে ফিরছি, আমার তো তোমরা সকলেই জানো যে আমি নিশাচর প্রাণী, আমার রাত্রিবেলায় পড়াশোনা, রাত্রিবেলায় ডান্স, রাত্রিবেলায় জিম, রাত্রিবেলায় ফিটনেস অ্যাক্টিভিটি, রাত্রিবেলায় আমি বেশি এনার্জেটিক থাকি। তো এবার এই যে আমি রাত্রিবেলা ওয়ার্কআউট করে ফিরছি, যে এবার যখন ফিরবো মানে জিম থেকে মানে যে কোনো জায়গায়, যে কোনো জিম হোক, এরিয়াল হোক, যে কোনো ফিটনেস সেন্টার, মানে বেসিক্যালি যে কোনো ফিটনেস সেন্টার থেকে বেরোলেই, আর সবচেয়ে একটা মজার ব্যাপার হচ্ছে প্রত্যেক ফিটনেস সেন্টারের অ্যাডজাসেন্ট মানে তার আশেপাশে প্রচুর খাবারের দোকান থাকে।
তো যে কোনো ফিটনেস সেন্টারের নিচেই বা অ্যাডজাসেন্ট বা মানে রাস্তার আশেপাশেই প্রচুর খাবারের দোকান থাকে, ঠিক আছে। তো এবার ফিটনেস সেন্টারে গিয়ে যাই করো, তুমি ডান্স করো, জিম করো, যেটাই করো, এরিয়াল করো, জিমনাস্টিক করো, হোয়াট এভার ইট ইজ, এত হাড় খাটুনি খেটে তারপরে যখন নিচে নামা হয়, মানে বাইরে যখন বেরোই সেন্টার থেকে, বাইরে বেরোলেই হচ্ছে চারিদিকে এত প্রলোভন, এই এগরোল, এই সিঙ্গারা, এই কিছু মোমো, এই কিছু যত ফাস্ট ফুড আর ভালো ভালো জিনিসের খাবারের দোকান, ঠিক আছে। তো ফিটনেস মানে যারা ফিটনেস ফ্রিক আর কি, তারা শুধুমাত্র যে হাড় খাটুনি খাটে, তারা শুধুমাত্র যে মানে ওয়ার্কআউট করে, হার্ডকোর এক্সারসাইজ করে, শুধু তাই না, তারা নিজেদের লোভটাকেও সম্বরণ করে। মানে এত এক্সারসাইজ করার পর তো ডেফিনেটলি প্রচণ্ড খিদে পেয়ে যায়, এবং খিদে পাওয়ার পরে তারপরে ওই দোকানের ওই জিনিসগুলো দেখলে মানে সেই লোভকে সম্বরণ করাটা খিদে পেটে খুবই একটা টাফ ব্যাপার, ঠিক আছে। সেটা হচ্ছে সাধনা, ঠিক আছে, সেটাকেই বলে সাধনা, ঠিক আছে। সাধনাটা মানে এত ইজি জিনিস না। শুধু আমি অনেক এক্সারসাইজ করলাম, ব্যাস এক্সারসাইজ করেই বাবা আমি প্রচুর জিম করে নিয়েছি, প্রচুর এক্সারসাইজ করে নিয়েছি, প্রচুর খেটেছি, হ্যাঁ প্রচুর ঘাম ঝরিয়েছি, এবার গিয়ে একদম কবজি ডুবিয়ে খেয়ে নেবো, ওরকম না, ঠিক আছে। খেতে ডেফিনেটলি হবে, আমি বলছি না যে না খেয়ে থাকলে মানুষ রোগা হয়ে যায়, সেটাও খারাপ, না খেয়ে রোগা হওয়াটাও খারাপ, কিন্তু এই যে মানে আমরা ফিটনেস সেন্টার থেকে বেরোলেই যে আমাদের চারিদিক থেকে একটা মানে প্রলোভন, যে একটা চারিদিকে মানে একটা অ্যাট্রাকশন, যে আয় আয় খা আমাদের খা, এগ রোল থেকে শুরু করে, সিঙ্গারা থেকে শুরু করে, তারপরে মানে এত রকম মানে ফাস্ট ফুড, এত রকম ডিলিশিয়াস সব ডিপ, এগুলোর মানে এগুলোর মায়াকে কাটিয়ে তোমার নিজের যেটা হেলদি খাবার, হ্যাঁ সে আমি খাবার হয় ক্যারি করি, নাহলে বাড়িতে গিয়ে কি খাবো, হয়তো ছানা খেলাম না, এখন ডেফিনেটলি সেটা মানে টেস্টি করেই খাবো, হয়তো ছানার সাথে আমি কিছু কর্নফ্লেক্সের কিছু মানে মুসলি নিয়ে নিলাম, বা কর্নফ্লেক্সের কিছু চিপস নিয়ে নিলাম, তো সেটার সাথে একটু মিশিয়ে খেলাম, বা ওটসের মশলা ওটস খেলাম, ঠিক আছে, ভেজিটেবলস দিয়ে মশলা ওটস খেলাম। তো হেলদি খাবারই খাবো, এমন না যে খাবো না, সেটা নয়। ডেফিনেটলি ওয়ার্কআউট করলে শরীরে শক্তি না থাকলে তো কথাই আছে যে পেটে খেলে পিঠে সয়, তো পেটে তো খেতে হবে, নাহলে পিঠে সইবে কি করে, তো খেতে তো ডেফিনেটলি হবে, তো হেলদি খেতে হবে। তো আর আমি তো এমনিও তোমরা জানো ভোজন রসিক বাঙালি, তো আমি প্রচুর খেতে ভালোবাসি, খাইও, কিন্তু একটু ওই হেলথ মেনটেন করে খাই। তো কিন্তু ব্যাপারটা হচ্ছে যে যেটা বলছিলাম, যে ফিটনেসের কথাটা যেটা বলছিলাম, যে একেতেই ঠান্ডা, একেতেই শীত, তার মধ্যে এত এক্সারসাইজ করেও কিছুতেই ঘামলাম না, কোনো সোয়েট আউট মানে হলো না, ঠিক আছে, এক্সস্টেড হয়ে গেছি, খিদে পেয়ে গেছে, শরীর ভেঙে যাচ্ছে, তার মধ্যে আবার রাস্তাঘাটে এইসব মায়াজাল, ঠিক আছে, সব ফাস্ট ফুডের হাতছানি, এই মায়া ত্যাগ করে, ঠিক আছে, নিজেই লোভ সম্বরণ করে, নিজেকে সংযত রেখে, ঠিক আছে, সংযত রেখে এখন বাড়িতে গিয়ে আমি হেলদি ফুড খাবো, ঠিক আছে। তো এটা একটা অনেক বড় অ্যাচিভমেন্ট, তাই না, কি বলো তোমরা? তো তোমাদের শীত কেমন যাচ্ছে? এখন তো আরো বেশি, সেই নলেন গুড়ের রসগোল্লা, উফ বাবা কি ভালোবাসি, মানে এখন তো মানে শীতকালটা তো মানে খাবারের সিজন, ঠিক আছে, ফুলকপি সিঙ্গারা, নলেন গুড়ের রসগোল্লা, আরো মানে পিঠে পাটিসাপটা, আরো তো মানে প্রচুর খাবার রয়েছে। আর বেঙ্গলি কিউজিন সব রকম কেক প্যাস্ট্রি, আমাদের ক্রিসমাস গেছে, বিভিন্ন রকম, বিশেষ করে রিচ ফ্রুট কেকটা তো আমার ভীষণ ভালো লাগে, ঠিক আছে। তো আমি খেতে খুব ভালোবাসি, তো সেই আর কি। তো কিরকম যাচ্ছে তোমাদের ঠান্ডা, কলকাতাবাসীদের জন্য স্পেসিফিক্যালি কিরকম যাচ্ছে? তোমরা কলকাতাবাসীরা খুব খাচ্ছো, খুব এক্সারসাইজ করছো, দুটোই করছো, খুব বেড়াচ্ছো, খুব মজা করছো, নাকি ঘরে লেপ কম্বল ছেড়ে বেরোচ্ছই না, শাওয়ার নিচ্ছ না? আমার শাওয়ার অবশ্যই ব্যাপারটা হচ্ছে যে আমি সারা বছরই শীত, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত, মানে সব মানে পুরো 6 ঋতুতেই আমি মানে সবসময় হট শাওয়ার নিই, আমি হট বেব, তো সবসময় আমি হট শাওয়ার নিই, আমি কখনোই ঠান্ডা জলে স্নান করি না। সুইমিং যখন করি সেটা আলাদা ব্যাপার, সুইমিংয়ে যাচ্ছি যখন মানে গরমকালে সামার সিজনে যখন সুইম করি, তখন সুইমিংয়ের জল তো ঠান্ডাই থাকে, তো সেটা আলাদা ব্যাপার। কিন্তু জেনারেলি আমি মানে একটা হট শাওয়ার নিতে পছন্দ করি, জেনারেলি আমি
মানে অল দ্য ইয়ার রাউন্ড একটু হট শাওয়ারে থাকতেই পছন্দ করি। তো এই শীতের মধ্যেও আমি তো শাওয়ার তো নিতেই হবে, কারণ এক্সারসাইজ করছি, যতই সোয়েট মানে যতই ঘাম হোক বা না হোক, বাট একটা বাইরে বেরোচ্ছি, একটা অ্যাক্টিভিটি করছি, তো আমি তো প্রত্যেক দিনই শাওয়ার নিই, কোনোদিন শাওয়ার নেওয়াটা স্কিপ করি না। ইনফ্যাক্ট আমি যখন বাইরে বেড়াতে গেছি, মানে সেই গুলমার্গে গেছি, তারপরে সেই কালিম্পং গেছি, মানে প্রচণ্ড শীতের মধ্যে বরফ পড়ছে, এরকম অবস্থাতেও আমি মানে শাওয়ার টকটক করে, হ্যাঁ রিসোর্টে হয়তো হিটার ছিল, সবই ছিল, বাট বাথরুমে তো আর ওরকম থাকে না। আর ওখানে গরম জল তো লিমিটেড, খুবই লিমিটেড থাকে, মানে জলটা গরম হতেও সময় লাগে এবং লিমিটেড পিরিয়ড থাকে। বাট আমি সব জায়গায় গিয়েই শাওয়ার নিই, মানে শাওয়ার নেওয়াটা আমি কোনোদিনও স্কিপ করি না, ঠিক আছে। স্নান না করে আমি কখনো থাকতে পারি না, ঠিক আছে। যদিও স্নান না করে থাকার একটা টেকনিক আছে, মানে বিশেষ করে মানে আমাদের জন্য তো টেকনিক আছেই, আমরা তো মানে শীতকালটা বলতেই পারি, হাতে মানে নিজের বা হাতের উপর ডান হাতটা নিয়ে একটু জল নিয়ে ওম অপবিত্র পবিত্র বা সর্বাবাসাং গতোপি বা ইয়াৎস্মারের পুণ্ডরীকাক্ষং সবাজ্য অভ্যন্তর শুচি ওং নমশুচি বললেই ব্যাস, আর স্নান টান করার দরকার নেই। ওইটা করে নিলেই তুমি একদম শুদ্ধ হয়ে গেলে। এবার তুমি পুজো করো, যা কিছু করো, তুমি একদম স্যানিটাইজড হয়ে গেলে, ঠিক আছে। তো সেইটা তো মানে আমরা বিশেষ করে যারা বাঙালি রয়েছে, যারা হিন্দু রয়েছে, তাদের জন্য তো এই মেথডটা রয়েছে। যাই হোক, তো তো বলো তোমাদের, মানে কমেন্টে আমাকে জানিও কেমন কি তোমাদের শীতটা কেমন যাচ্ছে। আমার বাড়ি চলে এসছে, আই এম অ্যাবাউট টু মানে রিচ মাই সুইট হোম, ব্যাক টু মাই সুইট হোম। বাড়ি চলে এসছে, এখন আমি নেমে যাব, ঠিক আছে। তো চলো, টাটা, গুড নাইট, হ্যাপি উইন্টার, এনজয় দ্য চিলিং উইন্টার অফ কলকাতা, ঠিক আছে। তো চলো, টাটা। আমাকে জানিও সবার শীত কেমন চলছে, কেমন খাওয়া দাওয়া, কেমন এক্সারসাইজ, কি চলছে, আমার সাথে কিছু মিল আছে কি নেই, কেমন হচ্ছে তোমাদেরও, কি আমার মতো এক্সপিরিয়েন্স হচ্ছে কি হচ্ছে না। আর বিশেষ করে বিয়ে বাড়িতে তো মুশকিল, বিয়ে বাড়িতে গেলে অত ব্যাকলেস পরে সাজতে যেও না মেয়েরা, বড় ফুল স্লিভ জিনিস পরেও কিন্তু ভালো ফ্যাশন করা যায়, ঠিক আছে। এই আমি নেমে গেলাম, এখন আমি বাড়িতে ঢুকে যাচ্ছি, ঠিক আছে। তো যেটা বলছিলাম যে এই শীতের মধ্যে কিন্তু বিয়ে বাড়ি যেতে হলে কিন্তু ইট ইজ নট নেসেসারি যে সামার সিজনে একরকম স্টাইল স্টেটমেন্ট থাকে, আবার উইন্টার সিজনে একরকম স্টাইল স্টেটমেন্ট থাকে। হ্যাঁ, ঠিক আছে। সামার সিজনে তুমি বিয়ে বাড়ি যাবে, কোথাও ঘুরতে যাবে, বিয়ে বাড়ি যাবে, তখন ওয়্যার ব্যাকলেস, তখন স্টাইল স্টেটমেন্টটা ওরকম হবে। কিন্তু উইন্টার সিজনে কিন্তু বোকার মতো বিয়ে বাড়িতে যেতে হলে মেয়েরা, তোমরা শাড়ি পরেছো বলে বা ঘাগরা চুলি পরছো বলে ব্যাকলেস পরে কিন্তু সাজতে যেও না, ঠিক আছে। যেরকম আমরা নিশ্চয়ই যখন আমরা সুইমিং পুলে যাই, তখন নিশ্চয়ই আমরা সুইমিং কস্টিউম পরেই সুইমিং পুলে নামতে হয়। তো কিন্তু আবার যখন আমরা অন্য কোথাও যাই, তখন নিশ্চয়ই নর্মালি রাস্তা দিয়ে হাঁটি বা অন্য কোথাও যাই, তখন নিশ্চয়ই সুইমিং কস্টিউম পরে হাঁটলে সেটা নিশ্চয়ই খুবই একটা মানে খুবই অবাক ব্যাপার হবে, ঠিক আছে। তো যখন যেখানে যেরকম ড্রেস কোড সেরকমই তো ফলো করতে হবে, তাই না। শীত পড়েছে যখন, তখন শীতের মতোই উইন্টার সিজনে উইন্টারের মতোই ফ্যাশন করতে হবে। উইন্টার সিজনে ব্যাকলেস পরে ফ্যাশন করাটা একটা ফুলিশনেস। তার মানে তুমি স্টাইল করতে জানো না, তার মানে তুমি স্টাইল স্টেটমেন্ট জানো না, ফ্যাশন কাকে বলে জানো না। যদি ফ্যাশন কাকে বলে জানতে হয় মেয়েরা, তাহলে কিন্তু তোমরা এখন তো প্রচুর বিয়ের সিজন হবে, জানুয়ারি মাস মানেই আমাদের তো মানে প্রচুর ওয়েডিং সিজন, তো প্রচুর বিয়ে বাড়ি থাকবে। তো বোকার মতো কিন্তু এই এত ঠান্ডার মধ্যে ওরকমভাবে সাজতে যেও না, ঠিক আছে। উইন্টারের মতোই ফ্যাশন যদি করতে পারো, দ্যাট মিনস ইউ আর ফ্যাশনেবল, দ্যাট মিনস ইউ নো হাউ টু ক্যারি ইয়োর সেলফ, ঠিক আছে। তো সেটা মাথায় রাখবে। আর বাড়িতে ঢুকছি না, বুঝলি, ঠান্ডার মধ্যে দাঁড়িয়ে কথা বলছি। বাড়িতে পৌঁছে গেছি, এখন ওপরে যাবো, আমার টাওয়ারের সামনে দাঁড়িয়ে আছি আর কি। তো আর আরেকটা কথা বলি যে দেখো, আই ডু বুজ, আই ডু স্মোক আপ, বাট আই এম নট অ্যাডিক্টেড টু এনি অফ দিস থিংস, ঠিক আছে।
তো এবার মানে ওয়ান্স ইন আ ব্লু মুন বা খুব ওকেশনালি রেয়ারলি আমি করি। তো এবার এই জন্য বলছি যে এই যেহেতু কলকাতায় ঠান্ডা পড়েছে, তো আর বিশেষ করে আমাদের কলকাতার মেয়েরা বিশেষ করে কিছু মেয়েরা, হয়তো কলকাতার মেয়েরা নাও হতে পারে, যে কোনো মানে মানে যেহেতু জেনারেলি ছেলেরা একটু বেশি স্মোক করে, মেয়েরা কম করে, তো একটা মনে হবে শীত পড়েছে আমি একটু ফ্যাশন করে একটু স্মোক করি, এটা করি। কিন্তু শীতের সাথে কিন্তু ওরা করতে যাও না, ঠিক আছে? স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। বিশেষ করে মেয়েদের কথা কেন বলছি, স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ ইরেসপেক্টিভ অফ এনিবডি, মানে এনি জেন্ডার, এনিবডি, মানে সকল ছেলে মেয়ে নির্বিশেষে, ইরেসপেক্টিভ অফ এনি জেন্ডার, smoking is injurious to health. Alcohol is consumption of alcohol is injurious to health. ঠিক আছে? স্মোকিং কিলস, এগুলো সবই শরীরের জন্য ক্ষতিকারক, সবার জন্যই ক্ষতিকারক। কিন্তু যদি দাদা আপনি ওপরে চলে যান। হ্যাঁ, কিন্তু যদি মানে এটা হয় যে ভাবছো যে ঠান্ডা কাটাবার জন্য, মেয়েদের কথা বেশি করে বলছি তার কারণ যে ছেলেদের স্টাইল স্টেটমেন্ট বা ছেলেদের লুকটা তো একটু মানে মানে মেয়েরা একটু সফট, মেয়েদের লুকটা একটু সফট হয়, আমাদের ঠোঁটটা একটু পিঙ্ক বেশি থাকলে আমাদের ভালো লাগে, ঠিক আছে? ডার্ক হয়ে গেলে অতটা ভালো লাগে না। তো সেই জন্য বলছি যে মেয়েরা, তোমরা যদি সুন্দরী থাকতে চাও, সুন্দরী থাকতে গেলে কিন্তু ওসব টোকিং করা যাবে না, ঠিক আছে? স্মোকিংটা কিন্তু সৌন্দর্যের জন্য খারাপ। তুমি যদি মনে করো খুব স্টাইল করছি, নিজেকে খুব হাই ফ্যাশন দেখাচ্ছি, নিজেকে খুব মডার্ন দেখাচ্ছি, খুব আপডেটেড দেখাচ্ছি, খুব সফিস্টিকেটেড দেখাচ্ছি, ফর দ্যাট রিজন ইফ ইউ আর স্মোকিং, দেন ডু নট ডু দ্যাট, ঠিক আছে? ওইগুলো করে কিন্তু শরীর সুন্দর থাকতে হলে এক্সারসাইজ করতে হবে, হেলদি ফুড খেতে হবে, মন ভালো রাখতে হবে, লোকের ক্ষতি কম করতে হবে, পরশ্রী কাতরতা কম করতে হবে, ঠিক আছে? হিংসা বিদ্বেষ, মনের মধ্যে যদি হিংসা থাকে শরীর খারাপ হবে। শুধু অকারণে যদি অ্যাডিকশন থাকে, সব স্মোকিং এসব উল্টোপাল্টা জিনিসের অ্যাডিকশন থাকে, শরীর খারাপ হবে। শরীর খারাপ হলে তোমাকে দেখতে বাজে হবে, তোমার লিপস কালো হয়ে যাবে, চোখের আরও অনেক কিছু তোমার চলে আসবে, ঠিক আছে? অটোমেটিক্যালি তোমার ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সে ইম্প্যাক্ট পড়বে সেটা। তো তার জন্য আমি এটাই বলবো যে মানে মেয়েদেরকে বেশি বলছি আর কি, যে এটাই বলবো যে সবসময় সুন্দরী থাকতে হলে মন সুন্দর থাকতে হবে, ভালো ফুড হ্যাবিট রাখতে হবে, হেলদি ফুড খেতে হবে, না খেলেও চলবে না আবার বেশি খেলেও চলবে না, ঠিক আছে? হেলদি ফুড হ্যাবিট করতে হবে, মন ভালো রাখতে হবে, ফিটনেস রিজাইম মেনটেন করে চলতে হবে। চলো আমি আমার টাওয়ারে ঢুকছি। এই যে রাধাকৃষ্ণ দেখতে পাচ্ছ। ওম শ্রীকৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশ নাশায় গোবিন্দায় নমো নমঃ। দেখো, দেখতে পাচ্ছ ফোকাস নিচ্ছে তো, রাধাকৃষ্ণ একসাথে আছে কিন্তু, দেখো রাধাকৃষ্ণ। চলো এবার আমি লিফটে উঠবো, তো ভাবলাম একটু ভিডিও করি, ভিডিও করতে করতে একটু ঠান্ডা কম লাগবে, ঠিক আছে? লিফটের সামনে দাঁড়িয়ে আছি। চলো টাটা, গুড নাইট, অ্যান্ড ডু লেট মি নো তোমাদের উইন্টারটা কেমন কাটছে, তোমাদের কলকাতার শীত, মানে এই যে কলকাতায় যে দুয়ারে ডুয়ার্স চলে আসে যে আমাদের, তো সেরকম এবার ডুয়ার্স এসছে না, কাশ্মীর চলে এসছে না, গুলমার্গ চলে এসছে জানি না, তবে একটু বেশি শীত চলে এসেছে। তো কেমন কাটছে তোমাদের কলকাতার শীত, তো আমাকে জানিও। চলো টাটা, গুড নাইট।